আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসসানা বিত তাকবীরি তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতাম মুসিলাতান ইলাল জিনান ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان اللهم انصر إخواننا المظلومين الفلسطين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার অন্তর্গত উপকূলীয় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, আদ্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক জনাব মোহাম্মদ আজম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। মাহফিলের প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, সাবেক সংসদ সদস্য কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ আলহাজ ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। তাফসীর করলেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুর, মাওলানা ইয়াসির আরাফাত কুষ্টিয়া, অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু পেকুয়া, মাওলানা মিজানুর রহমান কুতুবি, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে থানার অফিসার ইনচার্জ জনাব আকরাম হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ, যাদের নাম দিয়েছেন সম্মানিত আমন্ত্রিত অতিথি, এলাকায় যারা শ্রদ্ধাভাজন ব্যক্তি, অবশ্যই তাদেরকে আপনারা এখানে নিয়ে এসেছেন। জনাব আব্দুর রহিম, আলহাজ আবু ওমর, আতাউল্লাহ, এফাজউদ্দিন বেলাল ভাই সহ সম্মানিত ব্যক্তিবর্গ। মানুষের সম্মান কোন জায়গায় আছে এখনো অনেকে জানে না। এখনো পর্যন্ত অনেকে মনে করে জোর জবরদস্তি দখলের ভেতরে মনে হয় সম্মান আছে। না, সম্মান আছে কিসে? ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন ইরফা, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আমি দিন যত যাবে, রফা মানে উঁচা করা। পৃথিবীতে যাদের ঈমান আছে আর যে মানুষগুলো ইলম পেয়েছে, জ্ঞান পেয়েছে, আর এই জ্ঞান অনুযায়ী দুনিয়ায় যদি আমল করতে পারে, ওই জ্ঞান অনুযায়ী যদি কাজ করতে পারে, দিন যত যাবে তাদের মর্যাদা, সম্মান, ইজ্জত আমি আল্লাহ বাড়াতেই থাকবো, বাড়াবো না। ইরফা যেহেতু দুইটা কাল আছে, এখন বাড়াচ্ছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত বাড়াবে। এই জন্য সত্যিকারের জ্ঞানী যারা, আলেম যারা, আপনি দেখেন দিন যত যায় তাদের মর্যাদা পৃথিবীর মানুষের কাছে তত বেড়ে যায়। কি আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই নামগুলো শুনলে মানুষ দোয়া করে। দিন যত যাবে, আরো 100 বছর যেতে দেন, এই মানুষগুলোর নাম শুনলে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। কিন্তু যে মানুষগুলো ইমানের ভেতরে ভেজাল ছিল, আর ইমান ছিলই না, আর যাদের ইলম ছিল না, যদিও দুনিয়াবি কিছু জ্ঞান তাদের ছিল, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই। এই জন্য দিন যত যাবে দেখবেন তাদের মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ কমাতে থাকবে। এ পর্যন্ত বুঝলেন তো? আপনারা কি ঘুমিয়ে পড়েছে? এ পর্যন্ত বুঝেছেন? তাহলে আমরা দুনিয়াদার মানুষদের দেখি তাদের সম্মান কমতে থাকে, অথচ আমরা অনেকেই মনে করি জোর জবরদস্তি, দখলের ভেতরে, লুটতারাজের ভেতরে মনে হয় সম্মান, মর্যাদা। আর সাময়িক সামনাসামনি হয়তো আপনাদেরকে অনেককে মানুষ ভয়ে সম্মান দিতে পারে, পেছনে যে একটু খেয়াল করবেন দেখেন গালি দেয়। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়েছিলাম, এটা জালেম ছিল। লোকজন ওর কাছে এসে একদিন বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু আপনাকে গালি দেয়। গালি দেয় কে দেখি, এত বড় সাহসকার, দাড়ি মাড়ি লাগিয়ে ছদ্মবেশ নিয়ে ছেঁড়া পোশাক পরে গেছে রাস্তায়। এক গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। কেমন? জালেমের বাচ্চা জালেম। কেমন? আর বলবো না। বারবার যখন জালেম শুনেছে ওর মেজাজ গেছে হঠাৎ। যাই বেটাই, আমারে চিনিস? না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ নামদার আপনি আমারে চিনেন? না তো। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। তুই পাগল, পাগল বইলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। এই কথা বোঝেন? আমরাও এই 15.5 বছরে পাগল বইলে বেঁচে আছি, তাছাড়া বাঁচার কথা ছিল। প্রত্যেকের জীবনে ব্যারিস্টার আরমানের মতো এরকম ভয়াবহ দিন নেমে আসতো। কথা বলেন এখানে। আমরা দেখ পাগল বলে বেশি আছি, মাথা খারাপ হয় মাসে কয়দিন? আজকে পয়লা দিন, তার মানে আর একদিন হতে পারে। আর একবার যদি মাথা খারাপ হয় না, এদেশে কিন্তু আবার আগস্টের 5 তারিখ চলে আসবে। সুতরাং এই যে 22 তারিখে একজন মাজলুম মানুষের ডেট আছে জামিনের, মুক্ত হওয়ার, এপ্রিলের 22 তারিখ। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম একজন মাজলুম নিরপরাধ মানুষ। আমরা চাই এই 22 তারিখে বাঙালিকে যেন আর কোনো হাইকোর্ট দেখানো না হয়। জাকির হোসেন খান 22 বছর পরে মার্ডার মামলার আসামি, এই লোকটা যদি ছাড়া পায়, সুইডেন আসলাম 27 বছর পরে যদি বের হতে পারে, অনেকে এখন সুর তুলছে বিভিন্ন কায়দায় যে না, ওনার সাজা লেগে গেছে, ওনারে জামিন দেওয়া হবে না। সাজা তো তারেক জিয়ারও লেগেছিল, এই কথা বলা লাগবে। তারেক জিয়ার 8 বছর সাজা লাগে নাই, তারে জামিন দিলেন কি করে? তার স্ত্রী জবাইদা রহমানের 3 বছর সাজা লেগেছিল, তারে জামিন দিলেন কি করে? এমনকি ম্যাডাম খালেদা জিয়ারও 6 বছর সাজা লেগেছিল, তাকে জামিন দিয়ে বিদেশে চিকিৎসা নিয়ে আসছেন কি করে? খালি নিজের দিকে টাকেন কেন?
স্বাধীন হয়েছেই তো নিজের দিকে টানার জন্য না, সবার জন্য। সুতরাং আমরা যেমন চাই এই 15.5 বছরে যারা এই মিথ্যা মামলায়, মিথ্যা অজুহাতে, মিথ্যা সাক্ষীর কারণে জেলে ছিল, সবাইকে যখন ছেড়ে দিচ্ছে, আজহার ভাইকেও ছেড়ে দেওয়া লাগবে। কোন ফতোয়াবাজি চলবে না। কিসের হাইকোর্ট দেখান বাঙালিকে? এদেশে সব সম্ভব। যেভাবে মিথ্যা মামলা দিয়ে ভেতরে আছে, ঠিক ওইভাবে ছেড়ে দেওয়া লাগবে। যদি এবার আমির জামাত আবার কোনো কথা বলা লাগে, আবার কিন্তু আগস্টের 5 তারিখ সামনে আসতেছে, এবার আর কোনো ফতোয়াবাজি আমরা শুনবো না। আমরা চাই এই মাজলুম মানুষটাকে মুক্ত আকাশে বাকি জীবনটা যেন কাটানোর ব্যবস্থা করা হয়। এ পক্ষে আপনারা আছেন না? আর আছেন দেখে লিল্লাহে তাকবীর। এই দেখেন তো হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমি মাজলুম মানুষের পক্ষে কথা বলছি। উনি জামাত ইসলাম করে, উনি ছাত্র শিবির করে, ওসব না। আমি চাই কোনো মাজলুম আর ভেতরে না থাক। তারেক জিয়া মাজলুম ছিলেন, বের করে দিয়েছেন। ম্যাডাম মাজলুম ছিলেন, বের করে দিয়েছেন। এটিএম আজহারুল ইসলাম তার চাইতেও বেশি মাজলুম। এই কথা বলেন না কেন? তারা 8 বছর, 6 বছর, 3 বছর, আর ওনার 13 বছর চলছে, সব মিলেও হয় না। সুতরাং আগামী থেকে যেন আর কোনো কর্মসূচি দেওয়া না লাগে। বিবেকের দরজা আছে, তালা লাগানো আছে, এটা যেন অনেকের খুলে যায়। এরপরও না খুললে পরিস্থিতির জন্য আপনারা দায়ী থাকবেন। বারবার এক কথা আমরা বলি না, আর অনেকে বলছে এরকম বলেই থাকে। কে বলেছে আপনাকে? একামতে দিন এই দেশে মন দিয়ে যারা করে, তারা যা মুখে বলে ওটা তার ভেতরের কথা। আমরা মুখে যেটা বলি ওটা আমাদের ভেতরে আছে বলেই বলি, ভেতরে না থাকলে বলতাম না। কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছি এক মুরব্বী গিলাপ ধরে কাঁদছে। কি গো? জিজ্ঞাসা করলাম, মুরব্বী এই যে হাও মাও করে কাঁদে, বাড়ি কোথায়? বাংলাদেশ। কোথায়? নোয়াখালী। কোথায়? কোম্পানিগঞ্জ। ওরে বাবা, কাওয়া কাকুর এলাকায়। দাদা কাঁদতে কাঁদতে মরে যাবে? বলছে না, আমি মত্যম চাই। ওদের ভাষা একটু টানা টানা না? আমি মত্যম চাই। আমি মরবেন কেন? বলছে আমার এই দেশে কিছু নেই, বাংলাদেশে এই দেশে কাবা শরীফ আছে, নবীর রওজা আছে, আমি আর যাব না। কান্না দেখে আমার মায়া লেগে গেল। বললাম চলেন একটু নাস্তা করাই। যে হোটেলে থাকতাম, হাত ধরে হোটেলে নিয়ে গেলাম, নাস্তা দেব। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। ওনারে বললাম, দাদা নাস্তা খাওয়ার দরকার নেই, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। কি? কারণ আপনি যে দোয়া করে আসলে যে আপনি মরবেন, তাও কাবা শরীফ ধরে, দেখেন কি ঝড় হচ্ছে, বাইরে সব অন্ধকার হয়ে যাচ্ছে। সুতরাং আপনি এখন শুধু বাইরে যাবেন আর মরে যাবেন। বলছো হুজুরের দোয়া তো আমি এবছরের জন্য করি, আগামীতে যদি যাই তখন। তার মানে ও দোয়া করেছে কাবা শরীফ ধরে, ওটা কি ওর মুখের কথা না মনের কথা? পরের বছরে এই কোম্পানিগঞ্জে গিয়েছিলাম, দেখে ওই মুরব্বী এসে বলছো, হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামী বছর যদি যায়, তার মানে ওর যাবেও না, মরবে না। এই কথা ওর মুখের কথা না মনের কথা? মুখের কথা। বাংলাদেশে যারা একামতে দিনের আন্দোলন করে, এদের মুখ দিয়ে যেটা বের হয় আপনি বিশ্বাস করবেন এইটাই তার মনের কথা। আমি নিজে বাস্তবে তো দেখেছি। আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুন, বলেন আমিন। যে হাদিস পড়েছিলাম মুসলিম শরীফের, নবীজি বলেন, মানে দাওয়া মা লাইসা লাহু ফালাইসা মিন্না। যে জিনিস তোমার না, যদি জোর করে দখল করো, ওইটা 1 নাম্বার শাস্তি হবে তোমার, ফালাইসা মিন্না, তুমি ওই দিন থেকে আমার দলভুক্ত না, আমার উম্মত না। 2 নাম্বারে ওয়ালিয়াতা বাব্বা মাকআদাহু মিনান নার, জাহান্নামে টিকিট কেটে একটা জায়গা তুমি বরাদ্দ করে নিলে। আজ ইসরায়েল যেটা চালাচ্ছে, ও তো এমনিও জাহান্নামে যাবে। এই দখলদারিত্ব 1940 সালে ওদেরকে, আপনাদের এই যে রোহিঙ্গারা এসেছে, এদের মতো থাকতে জায়গা দিয়েছিল এই ফিলিস্তিনের মুসলমানেরা। আর ওই শয়তানরা এখন এই 77 বছরে নিজেরাই দখল করে নিচ্ছে। ওদের বাড়ি ঘর থেকে দাঁড়িয়ে নিজেরা পুরো জায়গাটা এখন এই যে দখলদারিত্ব। আপনি তো জাহান্নামে এই টিকিট কেটে বসে আছে নেতানিয়াহু এবং ওর সাথে যারা সাপোর্ট দিচ্ছে, সে যাই হোক, সে যদি ট্রাম্প হয়, সেও জাহান্নামে। এক কথা বলেন না কেন? পৃথিবীর 257টা দেশ
অধিকাংশ দেশগুলোই প্রায় নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে, অথচ সাপোর্ট দিয়েছে পৃথিবীর নিকৃষ্ট মানুষের মোদি। ও দখলদারিত্ব আজও শেষ করতে পারে নাই। বাংলাদেশে 54 বছরের ভেতরে, বিশেষ করে 15.5 বছরে এদের সম্পর্কে এত মিথ্যা কথা ছড়িয়েছে, আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক। বিশ্বের এখন আন্তর্জাতিক রিপোর্ট গুলো দেখেন, মাইক্রোসফট, ভয়েস অফ আমেরিকা এবং যত আন্তর্জাতিক রিপোর্ট পাবেন দেখবেন পৃথিবীর সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আপনারা মানুষ, পৃথিবীর মানুষ আপনাদের ধিক্কার জানায়, আর আমাদের কপাল খারাপ যে আপনাদের মতো একদম নিকৃষ্ট প্রতিবেশী আমরা পেয়েছি। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের পাশে যারা প্রতিবেশী আছে তারা চেষ্টা করে যে পাশের প্রতিবেশী যেন উঠে যায়, আর আমরা এমন প্রতিবেশী পেয়েছি শয়তানরা 54 বছরের চেষ্টা চালাচ্ছে কি করে আমরা দেবী যাই। মালয়েশিয়ার মতো রাষ্ট্র, আমি যে কয়েকদিন আগেও ছিলাম, তারা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরও দাঁড়াতে পারলাম না। পারতাম প্রতিবেশী যদি প্রতিবেশীর মতো হতো। আর আমরা আগামীতে চাচ্ছি, আমরা আয়াত যেহেতু পড়েছি সামনে যাব, যেহেতু হাদিসের দ্বিতীয় অংশটা ইসরায়েলের জন্য বরাদ্দ, যারা দখলদারিত্ব করে, যারা চাঁদাবাজি করে, মানুষের জিনিস নিজের দখলে নিয়ে নেয়, তাদের জায়গা কোনটা? আর প্রথমটা ফালাইসা মিন্না, সে আমার উম্মত না, আমার দলের ভেতরে সে আর নেই। আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে আমরা বহু মানুষের চরিত্র এটা দেখলাম, যে জিনিস যার না জোর করে দখল করে, বাবা শাহজালাল সব হালাল। নাকি জেলায় শুরু হয়নি? হয়েছে, সারা দেশেই হয়েছে। যারা করেছেন, যার মাল তাকে ফেরত দিয়ে দেবেন। এক কথা বলেন না কেন? অনেকে বলছে না এতদিন দিয়েছে এখন খাবো না, মানে এতদিন শুধু আপনারা দিয়েছেন, আমরা দেইনি। যারা সবচাইতে বেশি দিয়েছে তারা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এদের মতো বেশি দেওয়া মানুষ দেশে আছে, এদের সব চলে গেছে। তারপরেও এই 8.5 মাসে একটা রিপোর্ট পাবেন না যে তারা কোনো জায়গায় চাঁদাবাজি করেছে। চাঁদাবাজি যদি বৈধ হয়, জায়েজ হয়, তখন তো আমাদের আগে করা দরকার। আমার তো নিজের, আমার বাবার কাছ থেকে প্রায় 33 লাখ টাকা নিয়েছে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, সেখান থেকে 32 লাখ টাকা নিয়েছে। অন্তত এই টাকাগুলো তো আর বৈধ না, সব তো অবৈধ ভাবে নিয়েছে। কথা বলেন না কেন? কয়েকদিন আগে 1,13,000 টাকা নিয়েছিল, এই টাকার ভেতরে 1 লাখ টাকা ফেরত দিয়েছে। সেই ওসি এখন আপনাদের কক্সবাজারে আছে, চুরি করি ওই টেকনা ফেরত দিকে। সেদিন আমি সিরাজগঞ্জ গোল চত্বরে বসে আছি, ওই ওসি গেছে, যে বলছো হুজুর আসসালামু আলাইকুম। কি কে আপনি? বলছে আমি ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই আপনারাই খুঁজতেছেন, আসেন। হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আপনি যে আমার বগুড়াতে আমার মাহফিল ছিল গাবতলী থানায়, গাড়িটা আপনি ধরে নিয়ে গেলেন বিনা কারণে, আমার ড্রাইভারটা নিয়ে গেলেন, যে বললেন 1,13,000 টাকা এক্ষুনি দেওয়া লাগবে, না তো গাড়িও ছাড়বো না। কত কষ্ট করে বিভিন্ন কায়দায় মানুষ দিয়ে টাকা পাঠিয়ে গাড়িটা ছেড়ে দিয়েছিলেন। আপনাকে মাফ করে দিচ্ছে, টাকাগুলো ফেরত দিন। হুজুর কোনো টাকা নেই। টাকা নেই মানে? বিভাগীয় মামলা হয়েছে আমার নামে, আমার ট্রান্সফার করে দিয়েছে, খুব ঝামেলায় আছে, আপনি মাফ করে দিন। মাফ করবো, আগে টাকা দেন। সময় দেন কিছুদিন। 7 দিন সময় দিলাম, টাকা ফেরত দেওয়া লাগবে। 7 দিনের ভেতরে 1 লাখ টাকা দিয়েছে, আর বলছে 13,000 টাকা মিষ্টি খাওয়ার জন্য মাফ করে দিন। ঠিক আছে, পুলিশ টাকা ফেরত দেয় বাংলাদেশে মনে হয় এই প্রথম। পুলিশ ভাইরা রাগ করেন না, মানে আমি নিজে দেখেছি তো এই জন্য বলছি। কিন্তু বাকি এখনো আকিসের 32, আমার 33, এই টাকাগুলো এখনো ফেরত পাইনি। এই টাকাগুলো লাগবে। কাউন্টার টেররিজমের যে কয়টা শয়তান দায়িত্বে ছিল, আমার মনে হয় ওদের বাড়ি ঘর বিক্রি করে টাকাগুলো এখন নিয়ে আমার হালাল হইতো। কই আমরা তো করলাম না, আপনারা কি শুরু করেছেন? অনেকের নামে বদনাম এখন দেখতে পাচ্ছি না। এই কথা বললেন না? এই বদনাম অনেকের জন্য দেশে নেই। যাদের নামে আছেন আপনারাও মাজলুম, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা চরিত্র সংশোধন করবেন। কোন মাজলুম যদি জালেম হয়ে যায়, ওর মতো নিকৃষ্ট মানুষ আর পৃথিবীতে থাকে না। এই জন্য নবীর উম্মত থেকে যদি বের হয়ে যান, তখন হামজা না, হামজার বাবারে দিয়ে জানাজা পড়ালেও কিছু হবে না।
এই জন্য আশা করছি আপনার জানাজা পড়ার অন্তত কাজকর্মগুলো যেন ঠিক থাকে। আমি যে জানাজা পড়াবো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি তো রসুলের দলেই নেই। সুতরাং দলে থাকার চেষ্টা করেন। ফালাই সামিন না, বিশ্বনবীর হাদিস আমাদের সবাই যেন মেনে চলতে পারি, বলে না আমিন। তাহলে মানুষের সম্মান বাড়বে কিসে? ঈমানের দ্বারা। 2 নম্বরে এলেমের দ্বারা। কোন এলেম? যে এলেমের ভেতরে আমল আছে। এই পৃথিবীতে যারা এলেম পেয়েছে, আমল করেছে, দেখেন তারা অমর হয়ে আছে। এই কথা বললেন না কেন? আমি তো 2 জনের নাম বললাম না। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা এলেম পেয়ে আমল করে নাই, তারা অমর না, তারা আজ ঘৃণিত হয়ে গেছে। ফরিদ উদ্দিন মাসুদ, কথা বললেন না কেন? ওর নামের আগে কি সুন্দর মাওলানা লেখা থাকতো, এখন আর নাম শুনলে মানুষ মাওলানা বলে না। কুকুরকে দেখলে যেভাবে যা করে, আমার মনে হয় ওরে দেখলে মানুষ তাই করবে। কারণ কি, সেবা জালেমের 5-8টা গোলাম ছিল, আরো অনেক আছে, আমি নাম নিতে ঘৃণা করি তাই করছি না। এই কফিলউদ্দিন সরকার সালেহি বলেছিল হাসিনা জান্নাতে তার যাওয়ার অধিকার আছে। জাহান্নামে যদি বলতো যে জাহান্নামে যাওয়া তার হক আছে, ভালো হইতো। আর মানুষ যে আয়না ঘর বানিয়েছে সে জান্নাত যাবে, আমি বিশ্বাস করি না। 10 দিন ছিলাম, আমি টের পেয়েছিলাম, আমি মিনিটায় ছিলাম, ছোটটায়। আর বড়টায় যারা ছিল ব্যারিস্টার আরমান, আমান আজমি ভাইয়ের মতো মানুষ, আমার মতো 10 দিন 5 দিন না, তারা ছিল 9 বছর 10 বছর। আপনাদের এই যে পাশের পেকুয়া চকরিয়ার সন্তান সালাউদ্দিন আহমেদ, উনিও গুম হয়েছিল। কথা বলছেন না কেন? গুম হয়ে থাকা, আয়না ঘরে থাকা, এটাতে কত বড় কঠিন। আমার সাথে একজন মাওলানা মুফতি ছিল, ফখরুল ইসলাম। উনি বলতো যে ভাই, আপনার সাথে কি আচরণ করেছে আমি জানি না, আমারে যা করেছে, এই পায়ের ভেতরে হাত দিস, এই সামনে পায়ের ভেতরে হাত বের করে দেখেন, আবার তালা লাগিয়ে দিস। 24 ঘন্টা এভাবে বসে থাকা, মানুষ যে শুয়ে থাকে কত শান্তি, এটা আমি জানি। 24 ঘন্টায় মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। পচা ছোলা দিত কয়েকটা সকালে, দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আপনি কই নিজেকে দাঁড় করান তো ওই জায়গায় কয়দিন থাকতে পারবেন? এই কঠিন পরিস্থিতি 2 দিন 5 দিন 10 দিন হলে হয়, বছরের পর বছর। আমি আমান আজমির কথা, ব্যারিস্টার আরমান ভাইয়ের কথা মাঝে মাঝে চিন্তা করি, আর আমার ওই 10 দিন মিলায়। এরপরও দেখি অনেকে জালেমের সাফাই গায়, বলে বউ পালিয়ে গেল, কি দরকার ছিল, আমাদের কাছে থাকতে পারত। মানুষ পালিয়ে যাওয়া লাগতো না, আর 5 মিনিট থাকতো, ভর্তা হয়ে যেত। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া থেকে এই যে মৌলভীবাজার যাচ্ছিলাম, যে হেলিকপ্টারে যাচ্ছিলাম, হেলিকপ্টারের হুক পাইলট আমার বসে, হুজুর ওখানে যেন টিপ না লাগে, তাহলে খুলে কিন্তু পড়ে যাবে। তখন আমি অলরেডি আমার মনে হয় কুমিল্লা পার হচ্ছি। আমার মনে মনে ভাবনা আসছিল, আল্লাহ, আগস্টের 5 তারিখে 2 বোন চলে যাচ্ছিল, যদি একটু খুলে যেত, আর যদি আমার সামনে পড়তো, জীবনের মতো যত শখ আছে জীবন সব মেটাতাম আল্লাহর নাম বলে। না, যা করেছেন এটা মাপ পাওয়ার মতো না, এই মাপের অযোগ্য হয়ে গেছে। বিশেষ করে আয়না ঘরটা পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে, যে মানুষ এই সভ্য জামানায় এসে এত নিষ্ঠুর হতে পারে। আমার যারা রিমান্ডে দায়িত্বে ছিল, মাঝে মাঝে আমি ওই অফিসারদের দিকে তাকিয়ে ভাবতাম। এই চট্টগ্রামের একজন ছিল এএসপি আতিকুর রহমান ভুইয়া, কোন জায়গায় বাড়ি জানি না, চট্টগ্রাম বাড়ি আমি এটুকু জানি, এখন মনে হয় পালিয়েছি। এই লোকটার যে আচরণ, আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ, এ বাড়ি যে সংসার করে কি করবে, এও তো বাড়ি যে অন্তত ছেলে মেয়ে মা বাবার সাথে মেশামেশি করে, মেশে কি করে, এর তো বিবেক বলতে সব মরে গেছে।
যে কয়টা অফিসার পেয়েছি অধিকাংশই তো হিন্দু ছিল, আর মুসলমান যা শুধু আগা কাটা আছে, তাছাড়া মুসলমানের কিছু নেই। হিন্দুদের চাইতে খারাপ ছিল আছে। এখানে মানুষের সম্মান মর্যাদা কিসে, এটা আমরা অনেকে যেহেতু জানি না, আজকে থেকে জানলেন যে ঈমান আনার ভেতরে আর এলেম অর্জন করে এলেমের উপরে আমল করার উপরে। এটাকে আমি বানালাম না কোরআন? বলেন বলেন। সূরা মুজাদালা 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 11 নম্বর আয়াতে মাঝের অংশে। এত দলিল দিয়েও যদি কারো বিশ্বাস না হয়, বাড়িতে যে মিলাবেন সম্মান কি করে তৈরি করা লাগে। 2 নম্বরে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে এই উপকূলীয় এলাকায় এসে আসতে মনে চায় বারবার, কিন্তু যে কষ্ট, এই একটা মাহফিলে আসলে অন্তত 3-4 দিন মন বলে ঘুমায়, এই জন্য আসতে খুব কষ্ট হয়ে যায়। কোথায় কুষ্টিয়া, কোথায় কুতুবদিয়া, যদি এমনি একটার জন্য আসি তোমার মনে হয় 2 দিন লাগবে আসতে। যেন বহু কষ্ট করে যেহেতু এসেছি, তাফসীরুল কোরআন মাহফিল লিখেও দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, শুনবেন না ইনশাআল্লাহ? আমি একটা নতুন তথ্য আপনাদেরকে বলার মাধ্যমে তাফসীরে তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করছি, খুব ভালো করে মিলাবেন, আমার কথা না কোরআনের কথা। আমি নিজেও এর আগে এতদিন পড়েছিলাম, কিন্তু এভাবে বুঝি না। জেলখানায় মাঝে মাঝে জিন্দা শহীদ এটিএম আজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ, আল্লাহরে গোলাম, আমাকে বই পাঠাতেন, কারারক্ষীকে বলতে হামজাকে এই বই দিবা, কিন্তু ওরা তো শেষ পর্যন্ত এনে দিত না। আমার এই 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগানো, আবার সিসি ক্যামেরা দেওয়া, এরপরে আবার 2 জন কারারক্ষী আলাদা আমার জন্য আর মামুনুল হকের জন্য বরাদ্দ করে, উপর থেকে ওরা বসে বসে সব দেখতো যে আমার সাথে কথা বলে কি। আর কারারক্ষী পড়তো দেবদুলা, সুব্রত বালা, সঞ্জয় কুমার, আশিক বিশ্বাস, এত সব আল্লাহর ওলির নাম বলছে। এই অলিগুলো আসতো। একদিন এক কারারক্ষীরা বললো যে ভাই 24 ঘন্টা তালা লাগিয়ে রাখেন দাদা, একটা বই নিয়ে এসে দিন। খুব সুন্দর বই আছে লাইব্রেরিতে, আমি নিয়ে এসে দিন। ও আল্লাহ, নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবন। বই পড়ি করবো কেন? না, এর ভেতরে জ্ঞান আছে। পরের সপ্তাহে বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর ছেলেবেলা, ওই কার আম গাছে ঢেল মেরেছে ওই বই। না ভাই, ভালো বই নিয়ে আসেন দাদা। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আপনার কি বিবেক বুদ্ধি নেই? কেন বই আর পান না? এটিএম আজহারুল ইসলামের কাছে যান, ওনারা বলেন হামজা বই চেয়েছে, দেখবেন বই দেবে। আল্লাহর ইশারা 2টা বই এনে দিল। এক মুসলমান কারারক্ষী পেলাম, আশরাফুল। একটা হচ্ছে ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এর আগে ওই আয়াত আমি এইভাবেই পড়েছিলাম, প্রোডাক্টিভ মুসলিম আর সালমান আল আবদার লেখা মুক্তিপণ, এই বইগুলোর সাথে মিলালাম আয়াতগুলো। সেই তথ্যটাই আমি ডেলিভারি দেব, এরপরে তাফসিরে যাব। শুনবেন না পর্যন্ত? হ্যাঁ, শোনা লাগবে 2 মিনিট। আমি কোরআনে কারিমের আগে ওই আয়াত বার কতবার পড়েছি আমার নিজেরও জানা নেই। ফা ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। বুঝেছেন কিছু না? আমার যতটুকু বিশ্বাস, এখানে যারা উপস্থিত আছে আয়াত তারাও পড়েছে, কিন্তু আয়াতের একটা তথ্য আছে, এটা আমরা জানি না। আল্লাহ পাক এখানে শব্দের দিকে খেয়াল করে শোনেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টা করে, ও যদি ওর উপরে আমল নাও করে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আর যদি বুঝে আমল করতে পারে তো সোনায় সোহাগা। আপনি দেখেন তো এখানে উসরুন আছে, উসরুনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছে, এর আগে মা দিয়েছে, এর আগে ইন্না দিয়েছে, এর আগে ফা দিয়েছে। কিন্তু ইসরা শব্দের আগে আলিফ লামও নেই, মাও নেই, ইন্না নেই, ফা নেই, কিছু নেই। কেন? আমার ছোট মাথার ভেতরে আমি গবেষণা করলাম কেন নেই। যেহেতু আরবি গ্রামারটা আমার ভালো আয়ত্ত আছে, আমি মিলিয়েছিলাম, আরবি গ্রামারটা আগে মিলাই। আলিফ লাম এখানে দেওয়ার কারণ, আলিফ লাম 4 প্রকার। 1 নম্বরের প্রকার নাম হচ্ছে মারেফা, নির্দিষ্ট করার জন্য আলিফ লাম ব্যবহার হয়।
যেহেতু কষ্ট শব্দ বলার আগে আমার আল্লাহ আলিফ লাম দিয়েছেন, তাফসিরে ফি জিলালিল কোরআনে টিকায় গিয়ে পেয়েছি সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এই বান্দা লিখেছেন, পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, কয়টা? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আপনি কষ্ট যদি সহ্য করেন কয়টা কারণে বলেন? বলেন। কষ্ট পেলেই হবে না, তিন কারণ থাকা লাগবে। যদি এই তিন কারণের কোনো এক কারণে আপনি দুনিয়ায় কষ্ট পেয়ে থাকেন, কয়টা? একটা। বলেন আরো জোরে। একটা কষ্টের জন্য কমপক্ষে ৭০টা সুখ আপনাকে আল্লাহ দুনিয়া আখিরাতে ভোগ করাবে। এ পর্যন্ত হয়তো অনেকে এখনো আয়ত্ত করতে পারেননি, আমি আবার রিপিট করব, ভালো করে বুঝে এখান থেকে একটা সুসংবাদ নিয়ে যাওয়া লাগবে। দুনিয়াতে যদি কেউ কষ্ট স্বীকার করে, একটা কারণ হচ্ছে, এটা ক্লাস চলছে না? জবাব দেন, কয়টা? আরো জোরে। তিন কারণের ভেতরে এক কারণে উনি লিখেছেন আল্লাহর জন্য। এটা সূরা আহজাবের ৫৭-৫৮ নাম্বার আয়াত উনি দলিল দিয়েছেন। রব্বুল আলামিন এখানে জানাতে চেয়েছেন, কারো কষ্ট যদি হয় আমি আল্লাহর জন্য, কেউ যদি কষ্ট স্বীকার করে রাসূলুল্লাহর জন্য, আর কারো কষ্ট যদি হয় মানবতার জন্য। কয়টা? এই তিন কারণের কোনো এক কারণে যদি দুনিয়াতে আপনি কষ্ট স্বীকার করেন, একটা, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ আনন্দ দেবে, সুখ দেবে। কয়টা? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এর পরের আয়াতে আল্লাহ রিপিট করলেন, ইন্না মাআল উসরি ইসরা। এই যে ইসরা, এই শব্দটা দেওয়ার আগে আলিফ লাম নেই। এটা নির্দিষ্ট না, এটা মারেফা না, এটা না কেরা, অনির্দিষ্ট শব্দ। একটা সুখে অগণিত, একটা দুঃখের কারণে অগণিত সুখ যেমন আরম্ভ হবে আপনার জীবনে, পক্ষান্তরে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, অবৈধ সুখ, আবার বলছি, সুখটা যদি হয় অবৈধ, কয়টা? বলেন বলেন আরো জোরে বলেন। আপনার এই সুখ যদি অবৈধ হয় আর সুখ যদি একটা হয়, একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে অশান্তি আল্লাহ আপনাকে ভোগ করাবে ১০০টা। ৭০টা তো মাস্ট বি করবেই, এর উপরে ৭০০ গুণ হতে পারে। এবার আসেন তো এর বাস্তব শিক্ষা। এই বাংলাদেশে আমরা বহু মানুষ এই ৫৪ বছর চলছে, এই ৫৪ বছরে আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য কষ্ট পাইনি। বলেন বলেন। যারা পেয়েছেন কোরআনের আয়াত ১০০% বিশ্বাস করতে পারেন, পরবর্তীতে মহান আল্লাহ দুনিয়া আখিরাত মিলে আপনাকে ৭০টা সুখ ভোগ করাবে। কিন্তু যারা অবৈধভাবে একটা সুখ ভোগ করলেন, কয়টা? তাদেরকে ৭০টা দুঃখ দুনিয়া আখিরাত মিলে আপনি ভোগ করবে তারা। এটা আল্লাহর ঘোষণা। এই ১৫.৫ বছরে বিশেষ করে যারা আনন্দ ভোগ করলেন, সুখ ভোগ করেছেন, আপনি জানতেন যে সুখটা অবৈধ। কি জানতেন না? আপনাদের এই আসনের যিনি এমপি, কি যেন আশেক নাকি নাম, এই লোকটা কিন্তু জানতো যে সরকার অবৈধ, ভোটের সরকার না। দিনের ভোট রাতে করে আমাদেরকে এমপি বানায়, জানার পরও আগ বাড়িয়ে বলেছে আমি এমপি হব, মালা দিয়ে দিয়েছে, হয়ে গেছে। এমপি হওয়ার পরে উনি এই ১৫.৫ বছরে কোনো সুখ পায়নি। কি সুখটা কি বৈধ ছিল? বলেন বলেন। এই অবৈধ সুখ যারা পেয়েছেন, বলেন একটা অবৈধ সুখে দুঃখ কয়টা? যদি ১৫.৫ বছরে উনি ৫০টা অবৈধ সুখ ভোগ করে থাকে, তাহলে এক একটায় যদি ৭০টা হয়, ৫০টায় হবে ৩,৫০০। ৩,৫০০ দুঃখ আপনি ভোগ করবেন, এরপরে সুখের আশা করি। কি বললাম, কত দূর গেল আপনি টের পেয়েছেন? হাসিনা ১৫.৫ বছরে যত অবৈধ সুখ পেয়েছে, এক একটা সুখের কারণে ৭০টা করে দুঃখ আল্লাহ তাকে দেবে।
এই কথা বলেন না কেন? এই জন্যই তো প্রায় 27 বার চেষ্টা চালিয়েছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, একবারও সফল হয়নি। কারণ তুই এক একটা সুখের জন্য 70টা করে দুঃখ ভোগ কর। ও যদি 15.5 বছরে 50টা সুখ ভোগ করে থাকে, 3500 দুঃখ ওর জীবনে আসবে, এরপরে শর্ট করে ঢুকবে। ততদিন কব্বরে চলে যাবে। এই কথা বলুন না কেন? শোকের কথা বলতে গিয়ে আমি কি বলেছিলাম? শোকটা যদি হয় অবৈধ, বৈধ সুখে আপনার দুঃখ আসবে না। যদি অবৈধ কোন সুখ আপনি ভোগ করেন দুনিয়ায়, এই বাংলাদেশে অনেক মানুষ আছে প্রক্রিয়া প্রেম করে, এখানে সুখ পায় না। মানে আপনি কি বুঝবেন এটা? যারা করিয়েছে আপনি জিজ্ঞেস করে দেখেন, 2-3 ছেলে মেয়ে রেখে আল্লাহ রাস্তা চলে যাচ্ছে, শোক না পেলে এমনি যায়। তার মানে পরকীয়া প্রেমেও সুখ আছে, শান্তি আছে, কিন্তু সুখটা বৈধ না অবৈধ? এক একটা অবৈধ সুখের কারণে যতবার সুখ পাবেন, দুঃখ কয়টা? সুতরাং এই মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, যারা এরকম অবৈধ কোন সুখে আছেন, এক্ষুনি আমি পরিবর্তন হব। কারা কারা এই কাজ ছেড়ে দেবেন? হাত তোলেন তো। ওরে আল্লাহ, এই এলাকায় এত মানুষের লাইনে আছে। কি করে আপনাদের এখানে এমপি সিটে যে আশিক সাহেব কি করে? কি এত মানুষ পরকীয়া প্রেম করে কি করে? না, আপনারা তো চরিত্র ভালো না। আজকের আয়াতে কিন্তু আপনাদের একটা নাম আছে, 5টা কথা আছে, তার ভেতরে একটা এরকম কথা আছে। আপনারা যদি এরকম কিছু করে থাকেন, ছেড়ে দেবেন তো ইনশাল্লাহ। কোন অবৈধ সুখ আমরা আর সামনে ভোগ করব না। অনেকে যেহেতু চিন্তা ভাবনা করছে, বাবা শাহজালাল যা হয় হোক, আগে দেন। কি দেব? নির্বাচন। নির্বাচন দিয়ে কি করব? আবার তো অবৈধ সুখ পাবে। নির্বাচন আমরাও চাচ্ছি, কিন্তু সংস্কার না করে দিলে ওটা আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। কারণ এই কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুমিল্লায়, কুমিল্লাটা কুড়িগ্রাম, জিনিস তো একই আছে। কি সংস্কার হয়েছে? 1628 জন মানুষ দায়িত্বে ছিল, এখনো আছে। আমরা চাই এই 1628 জন মানুষ প্রত্যেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিক। কারণ এরা হয় জালেম ছিল, না জালেমের দোষ ছিল। আপনারা ছোটখাটো এদের উপর রাগ করবেন না। এরা যা বলেছে বাবা শাহজালাল তাই হালাল করেছে, ওদের কোনো বেল ব্রেক নেই। ওদের যা বলতে বলে, যা করতে বলে তাই করে। যে কয়টা দরকার ওই কয়টারে ছাড়া যাবে না। বিশেষ করে 1628 জন মানুষ প্রত্যেকে অপরাধী। এই বলেন না কেন? তারা কেউ পাল্টায়নি, ওই খালি স্থান ত্যাগ করেছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। না, আমরা চাচ্ছি পুরাটা পরিবর্তন করে দেন। সংস্কারের জন্যই তো এতগুলো মানুষ জীবন দিল। 2732 জন মানুষ, এদের জীবনের দাম নেই। আমরা চাচ্ছি এদের পাল্টা। নির্বাচন কালকে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। বাসর রাতে স্ত্রী বসে আছে ঘন্টা দিয়ে, স্বামী যে বলছে কি করবো আমি জানি না, আমার কিন্তু বেবি চাই। বলছে স্বামী আপনি আমার সময় দেবেন না। দাদি শাশুড়ি এসে বলছে কি করবো জানি না, আমার কিন্তু নাতি পুতি চাই। শাশুড়ি বলছে আমার কিন্তু নাতি চাই। দেবর আর ননদ এসে বলছে ভাবি আমাদের ভাতিজা চাই। ও বলছে তোর বংশ কি সব পাগল? আমার এখনো 10 মাস 10 দিন হয়নি, এখনো বাসরও হয়নি। একজনের নাতি চায়, একজনের পুতি চায়, একজনের ভাতিজা চায়, একজনের বেবি চায়। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? সব হবে, অন্তত সময় দেবেন না? কেমন হয়েছে 8 মাস 5 দিন। কারণ ওই যে আগস্টের 5 তারিখের পরে 3 দিন সব এলোমেলো ছিল। ওরা 5 তারিখের 8 তারিখে দায়িত্ব নিয়েছে, খালি 13 তারিখ চলছে। 13-র ভেতরে 8 বাদ দিলে কত থাকে? 8 মাস 5 দিন। সুতরাং 8 মাস 5 দিন এখনো তো সন্তান হওয়ার বয়স হয়েছে না। সন্তান 8 মাসেও হয়, কিন্তু 8 ইঞ্চি ও দাঁড়াতে পারে না, ওই রসনের সাথে মতো কাঁপাকাঁপি করে। ওই রকম সন্তান চাই আমরা। এবার যা সন্তান হবে রওশনের সাথের মতো না, চাচা এরশাদের মতো। চাচা এরশাদ 82 বছরে বলতো যে আমার যৌবন এখনো অটুট। এই জন্যই তো আমাদের চাষি বেশি।
চাচার জীবনে মানে একটাই শখ আর স্বপ্ন ছিল শুধু বিয়ে করা। বৈধ চাষি আমাদের জায়গা আছে, অবৈধ যে কতগুলো ছিল আল্লাহ জানে আর চাচা জানে। কথা বলেন না কেন? আমরা এই চাষির মতো এরকম দুর্বল সন্তান চাই। আগামীর সন্তান যারা আসবে একেবারে আল্লামা সাঈদীর মতো অটুট। যেদিন মেরে ফেললো জালেমরা সেই দিনও হাসছিল। এই কথা বলেন না কেন? সেদিন হাসছিল না? পাশের ছেলে ছিল আমার, 3টা বছর আল্লাহর ওলির সাথে মাত্র একদিন 10 মিনিটের জন্য আমার দেখা হয়েছে। 3 বছরে আমার দেখা হতো, অথচ পাশের ছেলে, মানে 1 নম্বরে আমি 4 নম্বর। এরকম শক্ত মানুষ সামনে আমরা চাই। নির্বাচন করে খালি খাবো খাবো করেন কেন? কাজ করে খেতে পারেন না? বাংলাদেশে যাদের কোনো কর্মজীবন নেই এরা যদি রাজনীতি করে মনে করবেন সামনে ওরা দুর্নীতি করার জন্য বসে আছে। আর যাদের আলাদা কর্মজীবন আছে, পাশাপাশি যারা রাজনীতিকে ইবাদত মনে করে ওগুলো দুর্নীতিবাজ হবে না, ওরা হবে মাওলানা মতিউর রহমান নিজামী। মন্ত্রিত্ব চালানোর পরেও 26 টাকা ফেরত দেবে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। আর আপনারা ভালো মানুষই খুঁজে পান না। সম্মানিত ভাইরা, আমি বলতাম না নামটা, আমি দেখেছি তো। মন্ত্রীর দায়িত্ব পালন করে 26 টাকা ফেরত দেয় বাংলাদেশে পৃথিবীতে আছে? এরপরও বলে না আমার আল্লাহর ওলি খোঁজা লাগবে কোথায়? মাছ ভান্ডারি। ও আল্লাহর ওলি? শয়তান যদি কেউ দেখতে চায় নসিবুল বশর মাছ ভান্ডারের দিকে তাকাবে। টাটকানির ভেজাল শয়তান। ও টুপি দেখলেই মনে হয় শয়তানি টুপি। টুপিটার নাম কি? কিস্তি টুপি। কিস্তি মানে কি? নৌকা। জিনিস তো ওই জিনিসই, এজন্য মাল মাথায়ও দিয়েছে ওই জিনিস। মাথার ভেতরে পুরা গোবর দিয়ে ভরা। এই কথা বলে না কেন? এই শয়তান আল্লামা সাঈদীর নামে মামলা দিয়েছে। আমার ভাইরা, এবার আমি তাফসিরে যাচ্ছি। বোঝা গেছে এ পর্যন্ত যে একটা সুখ যদি কেউ অবৈধভাবে ভোগ করতে চান, এই জন্য তো বারবার আমরা বাধা দেই যে না, সামনে যারা আসবেন বৈধভাবে আসেন। আপনি সুখই তো ভোগ করবেন চেয়ারে বসে করেন, কিন্তু বৈধভাবে সুখ ভোগ করা লাগবে। অবৈধ সুখ ভোগ করবেন একটা, অশান্তি 5 বছর পরে শুরু হবে। কয়টা? আমরা তো আপনার আপনজন, বাঁচাতে চাই আপনাদের। এই মাসলুম দলটাকে ডোবানোর জন্য অনেকে এখন চেষ্টা চালাচ্ছে। আমার সাথে জনাব তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই, তার পিএস মিয়া নুরউদ্দিন অপু, এক জায়গায় ছিলাম আমরা 3 বছর। এত হৃদ্রতায় ভাইদের সাথে। আরে মানুষগুলো বাইরে এসে দেখছি বিএনপি দলের নাম নিয়ে কত মানুষ এখন উল্টা পাল্টা। বাবা শাহজালাল খালি দেন দেন, খাবো 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 করা মানুষ যেন এই দলে না থাকে। এটা মাসলুম দল আপনারা ডোবাতে চান মানে? এই যে চাঁপাইনবাবগঞ্জের 2 মুফাসসিরে কোরআন বের হয়েছে, স্বামী আর স্ত্রী, খালি ফতোয়া দেয়। ওদের 2 জনের পেটে যদি মোম মারে আর ওদের যদি কোরআন মানে কি বলতে পারে, ওদের 2 জনকে আমি মিষ্টি খাবো আর আরেকবার করে বিয়ে দেব। আমি তোদের বিয়ে খেতে পারিনি, বিয়ে দেবো আবার মিষ্টি খাওয়াবো। যদি কোরআন মানে কি 4টা অর্থ আছে যদি সঠিকভাবে বলতে পারে। হ্যাঁ, এখন এটা শোনার পর হয়তো মুখস্থ করবে, করে বলবে কোরআন মানে কি। বহুল পঠিত পাঠ্য, সেই পাঠ্য থেকেই একটা মাত্র আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। এত একেবারেই ছোট। এর ভেতরে 5টা জিনিস আমরা পড়বো, আল্লাহর নির্দেশিত, আমাদের জীবনে আমরা আজকে থেকে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, আপনার সামনে যারা আছে উম্মতদেরকে ডাকেন। বলেন তো নবীজি যদি এখন বেঁচে থাকতেন আর এই কক্সবাজার কুতুবদিয়া এই উপকূলীয় এলাকায় এসে যদি বলতেন আমার উম্মত কারা আছো, আসো আমার সামনে বসো, আল্লাহ কি কি তোমাদের উপরে হারাম ঘোষণা দিয়েছে আমি তোমাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে করে শোনাই, আপনারা বসতেন না? বলেন বলেন। মনে করেন নবী এখন নেই, নবীর ওয়ারিস হিসাবে আমি এসেছি, আমি নাইবে রাসূল না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে মনে করেন এসেছি। আর ওইটা নবীজি তেলাওয়াত করতেন, শোনাতেন, ওইভাবে আমরা তেলাওয়াত করে শোনাবো। যদি দেখি যে এইগুলো আমরা জীবনে এখনো ছাড়তে পারি নাই, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দেওয়া লাগবে, তাহলে এই মাহফিলটা সাকসেস হবে, এই সাজানোটা। আর যদি না শোনেন আর চলে যান, বাবা শাহজালাল চা হয় হোক, এরকম মাহফিল 1 বছরে 1 দিন না, প্রতিদিন দিলেও কিছুই হবে না।
এবার একটু তেলাওয়াত করেন জবান খুলে, একেবারে ছোট্ট আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم। সূরা আনআম আয়াত নাম্বার 151। মাত্র এক আয়াতের 4 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। আল্লাহ পাক বলেন, নবী আপনি উম্মতদেরকে বলেন আসো। কে ডাকছে? না, নবীজি। আল্লাহ পাক বলেন, নবী আপনি ওদেরকে বলেন তাআল, তোমরা আসো। আমিও আপনাদের ডাকছি, আসেন। দল মত নির্বিশেষে নবীর উম্মত যারা আসেন, আমি নবীর দায়িত্বই নিয়ে এসেছি, সত্যি ওই রকম মন নিয়েই বলছি। হ্যাঁ, আমি একটা রাজনৈতিক দলে সাপোর্ট করি, সেটা আলাদা, কিন্তু এখন আমি কোরআনের আলেম, কোরআন যেমন সবার, আলেমও সবার, সেরকম মন নিয়ে বসতে পারবেন না? এক কথা বলেন না কেন? সবাইকে নিয়ে আমি নবীর মতোই ডাক দেই, আসেন বসেন। আতলো, আমি তেলাওয়াত করব। মাজা আলাইকুম হাররামা রাব্বুকুম, তোমাদের রব, আমাদের রব যেটা আমাদের প্রতি হারাম 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 এই ঘোষণা দিয়েছে, আসেন আমরা ওই বিষয়গুলো আমাদের প্রতি আজকে থেকে হারাম নিষিদ্ধ করে নেই। পারা যাবে না? পারা যাবে না? তখনকে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত সব কি আলাদা আলাদা বসতো? সব নবীর উম্মত এক জায়গায়। আমিও নবীর উম্মত হিসাবে আপনাদেরকে ডাকি, আলেম হিসাবে আসেন। কি আল্লাহ হারাম করলেন? 1 নম্বরে আল্লাহ সবার প্রতি হারাম করে দিয়েছে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নম্বরে হারাম আমাদের প্রতি, আমরা যেন আল্লাহর সাথে শিরিক না করি। কি না করি? প্রশ্ন আসতে পারে, জন্মের পর থেকে কথা শুনেছি, না শোনেন। শিরিক কাকে বলে আপনি জানেন? শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এরকম প্রকার ভেদ আমি শিরিকের পেয়েছি 120টা। একটা একটা করে যদি শিরিক বিজাত, সিফাত, ইখতিয়ারা, হুকুক ব্যাখ্যা করতে যাওয়া হয়, বহু সময় রাত কেটে যাবে। আমি এক কথায় জবাব দিচ্ছি, ভালো করে শোনেন। এক কথায় জবাব দিচ্ছি, 120 প্রকারের সবের ভেতরে আছে। এই তাকান, 120 প্রকার শিরিক সবের ভেতরে আছে। এক কথায় জবাব, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। ওয়াজ আর লাগবে না? লাগবে। আপনি তো বোঝেননি একবারে কথা। যেহেতু আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করলে আপনি শিরিক করে ফেলেছেন, আর শিরিক করলে আপনি মুশরিক হয়ে গেছেন। আর মুশরিক হয়ে যদি তাওবা না করে মারা যান, আপনি বিনা হিসাবে, বলেন বলেন, কোনো হিসাব নেই, হিসাব ছাড়া আপনি জাহান্নামে। আপনার জন্য জান্নাত হারাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত কি? কত বড় কঠিন কথা। এক কথা যেহেতু জবাব দিয়েছি, এক কথা আবার বলছি, আইন বানাতে পারে কে? আরো জোরে, অন্য কেউ পারে। কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি না আমাদের রাষ্ট্র পারে। কে বলেছে পারে? কোরআনে প্রায় 918 জায়গায় এরকম আয়াত আমি পেয়েছি যে আইন বানানোর ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ দেয়নি, এটা একমাত্র আল্লাহর দায়িত্ব। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ।
সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে বেশি পাবেন, অন্য তাফসিরেও আছে। আল্লাহ পাক বলেন, নবী ওরা যদি প্রশ্ন করে যে আইন বানানোর ক্ষমতা আমাদের আছে, আপনি বলেন না। এ ক্ষমতা শুধুমাত্র কার? আরো জোরে। আমরা তো এইটাই চাই, আর এইটা চাই বলে অনেকে বলছে এটা রাজনীতি, এটা আলেমদের ধর্ম, ব্যবসা। আপনার ঈমান থাকবে? আপনি কি আমির হামজাকে বলছেন না আল্লাহকে বলছেন? আল্লাহ বলছেন, আপনি বলেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী আপনি বলেন আইন বানাতে পারে শুধু কে? তোমাদের কোনো অধিকারী নেই। আল্লাহর কসম দিয়ে কোরআন সামনে নিয়ে বলছি, বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের উদ্দেশ্য এইটা যে আইন চলবে দেশে আল্লাহর। বলেন বলেন, আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দেব না, মানতেও দেব না, কারণ ওইটাও শিরিক। এই জন্যই তো এত কষ্ট করা আমাদের। এত কোন দায় পড়েছে কুষ্টিয়া থেকে পর্যন্ত, এত কষ্ট স্বীকার করে আসা। আমি এখন ঘুমাতে পারতাম। আরে ভাই, আমার বাবার যা আছে আল্লাহর কসম আমার চলার মতো আছে, এত কষ্ট আমার করা লাগতো না। আমি করছি এই কারণে, কারণ জাতিকে দেখতে পাচ্ছি এরা শিরিক করে মুশরিক হয়ে যাচ্ছে। কথা বললেন না কেন? পুরা জাতি আজ জাহান্নামে দৌড়াচ্ছে শিরিক করে। আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না। যারা মনে করছেন না আমরাও পারি, আপনিও মুশরিক। কি এদেশে এরকম মুশরিক নেই? আপনি আইন বানাবেন মানে, আপনি তো আইন বানালে দলীয় ভাবে বানাবেন, নিজের পক্ষের দিকে টেকে বানাবেন। কি? কিন্তু আমার আল্লাহ যে আইন বানিয়েছেন এটা শুধু নিজের দিকে টেনে বানিয়েছেন, সবার জন্যে। আজ যদি সত্যি আল্লাহর আইনটা থাকতো, সর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে ওর হাত কেটে দাও। বাংলাদেশে সালমান এফ রহমানের হাত থাকার কথা। বলেন বলেন, যতগুলো চোর বড় বড় কথা বলতে চট্টগ্রামের এই হাসাও মাহমুদ, ওই শয়তানের হাত একটা না দুইটায় কাটা পড়তো। এখন দেখছেন রিপোর্ট বের হচ্ছে বাইরের দেশে শয়তানদের কত টাকা চুরি করে পাঠিয়েছে, দেশটা ফোকলা করে দিয়েছে। টাকাগুলো যদি পাচার না করে, চুরি না করে দেশের টাকা দেশে সম্পদ কাজে লাগাতো, এদেশের 35 লাখ যুবক এখন বেকার থাকতো না। এত ঋণ এই দেশের মানুষের মাথার উপরে তারা দিয়ে গেল। এখন যদি কেউ জন্ম নেয় তার মাথার উপরে 1,02,000 টাকা ঋণ। এটা তো থাকার কথা না। বলছিল না যে যত টাকা পাচার হয়েছে এই টাকাগুলো দেশে থাকলে 4 বারের বাজেট হইতো। শুধু পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা ওখান থেকে চুরি করেছে। একজন যদি এত টাকা নেয়, আর বাকি জায়গা থেকে তো কেউ কিছু নেয়নি নাকি? আপনাদের এই ভূমি মন্ত্রী এই যে চট্টগ্রামে বাড়ি, শয়তানের 620টা বাড়ি। বাড়ি কত লাগে একজনের? আমার বাবার একটা বাড়ি কুষ্টিয়ায়, তাই আমি থাকতে পাই না, এই যে দেশে দেশে বেড়ানো লাগে। আরো 620টা বাড়ি বানিয়েছে। সেদিন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দেশগুলোতে ঘুরছিলাম। ওই শয়তানদের কিছু কিছু মানুষ দেখলাম, ওরা যে কিন্তু বাইরের দেশে ওই সাহেব পাড়া সেকেন্ড হোম ওখানে থাকে না, বেগম পাড়া থাকে হোটেলে। এক হোটেলে উঠেছিলাম সিঙ্গাপুরে, নেমে দেখি তো শয়তান চা খাচ্ছে। কি হুজুর আমরা আগে পালিয়েছি। পালালেন কেন? পালাবেন কেন? আপনার 620টা বাড়ি, আরে 8 মাস থাকলে আমার মনে হয় বাড়ি হয়ে যেত 1000। এই কথা বলছেন এখানে? মানুষ খায়, এত খায় কি করে? আমরা আবার বলছি ভাই, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না। এটা বারবার মানুষকে বোঝাতে চায় যে আইন কেউ তৈরি করতে পারে না। সবাই আওয়াজ তোলেন আজকে থেকে, আল্লাহর আইন চায়। বলেন বলেন, কারণ অন্য কারো আইন আপনি চাইলে আপনি শিরিক করছেন। শিরিক করলে আপনি মুশরিক। মুশরিক হলে আপনার জান্নাত হারাম, জাহান্নাম। তখন আমির হামজারে দিয়ে আপনি জানাজা পড়ি কি করবেন? আর কাবার ইমাম দিয়ে জানাজা পড়ি কি করবেন? আপনি তো মুশরিক। এই সহজ কথাগুলো না বোঝার ভান করে থাকে। হুজুর আমি বুঝি না।
আমি আবার বলছি, সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে? কেউ যদি বিশ্বাস করে যে না আমার বাবাও পারে, আমার বাবা পারে মানে এই চট্টগ্রাম বিভাগে এটা একটু বেশি। কত মানুষের বিশ্বাসে যে পীর মনে হয় অনেক কিছু জানে। আমার কুষ্টিয়ার লালনের মাজার আছে, আমি একবার যেয়ে দেখি রাত 9:30টার পর একজনকে দুধ খাওয়াচ্ছে, লোকটা পুরা ন্যাংটা। আমি বললাম কি করেন? বলছে হুজুর দুধ খাওয়াচ্ছি, এর ভেতরে মাল আছে। আচ্ছা মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন কোন মাল থাকলে সেটা দেখা। এ মাল তো সবার আছে, ও মাল সবার নেই, এখানে সবার নেই, তোর ভেতরে ওইটাই আছে। এরকম পীর ফকির যারা আছে বিভিন্ন, এমনকি মাওলানা আলেমদের কাছে অনেকে মনে করে যে কিছু পড়িয়ে দিলে মনে হয় হবে। সেদিন বগুড়ায় এক লোক এসেছে আপেল নিয়ে, আমার বলছে হুজুর আপেল পড়িয়ে দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিল, হুজুর আপেল কই? ফেলে দিছি। আরে ভাই আপেল পড়ি যদি ছেলে হয় তো আমার 3টা মেয়ে হইতো না। আমি ম্যাডামরা শুধু আপেল পুরি খাওয়াতো, আমার পর পর 3টা মেয়ে, আমার কোনো ছেলে নেই, আর আমার কাছে এসেছে আপেল পড়ার জন্য যেন ছেলে হয়। তার তোর আপেল পড়বে, কি বিশ্বাস মানুষের! বলেন তো আপেল পড়াই ছেলে হয়? আমি কি মালিক? কে? আরো জোরে। আমি উদাহরণ দুটো, এরকম বহু কথা বলতে পারতাম। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। যদি মনে হয় যে পারে, আপনার ঈমান নেই, শিরক ঢুকে গেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রব্বুল আলামিন বলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। হে নবী আপনি এই কথাটা ওদেরকে জানান। আপনি শব্দের দিকে খেয়াল করে দেখেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক মাঝখানে ওয়া শব্দটা দিয়েছেন। আমি বালাগাত মান্তেকের ভেতরে ওয়া শব্দটা 19টা অর্থে পেয়েছি। কেন মাঝখানে ওয়া দিলেন? এখানে যারা আলেম আছেন, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। আল্লাহ নিজের বিষয়ে পরিচয় দিচ্ছিলেন যে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, হঠাৎ আলোচনার ধরন পাল্টিয়ে মা বাবার নাম দিলেন কেন? এখানে অনেক কিছু শিখার আছে। আল্লাহর আইন মানা কি? বলেন বলেন। যে বারবার বলছিলেন আজাদ ভাই যে আল্লাহর আইন মানা কি? মা বাবার আইন মানা না। না, এই জন্যই তো কোরআন শরীফ তো আন্দাজে পড়ার বিষয় না, এটা তো চিন্তা ভাবনা করে পড়বেন। হ্যাঁ, পড়লে আপনার 10টা করে নেকি অক্ষরে হবে ঠিক, কিন্তু যে উদ্দেশ্য এসেছিল সে উদ্দেশ্য পারপাস আদায় হবে না। এই জন্য এটা বলছি যে ওয়া কেন দিলেন? আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। কি কথা বলেন? আপনি কি বুঝলেন এই আয়াতের ওয়া থেকে? যেখানে আল্লাহর পরে পৃথিবীতে স্থান আল্লাহ নিজে বললেন মা বাবার, সেই মা বাবার আইনই যদি মানা ফরজ না হয়, পৃথিবীর কোন মহারথী আছে যে তার আইন মানা লাগবে? বলেন না কেন? সুতরাং সারা জীবন আমি শুনছি জন্মের পর থেকে বাংলাদেশে জামাত ইসলামী এই একটা কথা ছড়িয়ে যাচ্ছে যে আমরা আল্লাহর আইন চাই। ওরা কোনদিন কি বলেছে যে আমরা বাবার আইন চাই? বলেন বলেন। এই জন্যই তো আমার ভালো লাগে যারা আল্লাহর আইন চাই। 7 লোকের শাসন ওটা পরে দিলাম, আগে বলেন আল্লাহর আইন চাই। এই আল্লাহর আইন আছে পুরা কোরআন শরীফের ভেতরে 500 কয়টা? 56,000 বর্গ মাইলের এই মুসলমানের দেশে, যেখানে 92% আমরা মুসলমান, একটা আইনও চলে না। এটারে ফেরেশতারা চালাবে? বলেন। এই কথাটাই তো বারবার বোঝাতে যে আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আর আল্লাহর আইনগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য 7 লোক লাগবে। 7 লোক না হলে আপনি পারবেন না। যত আইন আছে, কোন আইন আপনি একবারে কায়েম করতে পারবেন একা একা আমি কোরআনে পাইনি। আপনি দেখেন সূরা বাকরা হজের ভেতরে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত। যদি আমি আমার মুমিন বান্দাদেরকে শাসন ক্ষমতা দান করি জমিনে, ওরা ক্ষমতা পেয়েই প্রথম নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কি একা একা করা যায় না? রাষ্ট্র লাগে? বলেন বলেন।
আজ বাংলাদেশে 300 এমপি সামনে হবে। হামিদুর রহমান আজাদের মতো 151 জন যদি আমরা তৈরি করতে পারি এদেশে, আজাদ ভাইয়ের মতো যদি কোরআন বুকে নিয়ে 151 জন আবার বাংলার সংসদে যেতে পারে, ওরা প্রথম অধিবেশনে যদি বলতে চাই যে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, স্পিকার যদি বলে ঠিক আছে হাত তোলেন, আজাদ সাহেবের মতো 151 জন যদি কোরআন বুকে নিয়ে হাত তুলতে পারে যে হ্যাঁ আমরা নামাজের বিল চাই, ওই দিন কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে 18 কোটি মানুষ বাংলাদেশে নামাজ পড়তে বাধ্য। পড়বে না মানুষ বাপ পড়বে। আপনি মাত্র আজাদ ভাইকে ভোট দিয়েছিলেন একটা, নামাজ যদি কায়েম হয় ওই দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনার আমল নামায় প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব উঠতে থাকবে। এটা কি মিথ্যা মনে হচ্ছে? সূরা নেসা 85 নাম্বার আয়াত খুলে নিয়ে আসেন, আপনাকে আমি বাংলায় দেখাচ্ছি। সূরা নেসা 58 নাম্বার আয়াত খুলে দেখেন, মারেফুল কোরআন খুলে বাংলায় লেখা আছে ভয়ঙ্কর ভোট। কারণ একে কথা বলতে গেলে কেন হুজুররা বিভিন্ন মানুষের নামে ভোট চাবে? ভোট চাওয়ার কথা কোরআনে আল্লাহর নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি তোমাদের নির্দেশ দিলাম যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে আমানাত বহুবচন, এই বহুবচনের 9টা অর্থ আছে। একটা অর্থ ভোট, ভোট রায় সিদ্ধান্ত, এরকম 9টা অর্থ আছে। আমি কোরআনে যা পড়ি তাই বলি, আর আপনার কাছে মনে হয় রাজনীতি। যদি এটা রাজনীতি মনে হয়, কোন আলেম নিয়ে এসে বসিয়ে রাখবেন, বসিয়ে রাখেন। আপনি নিচে যদি পড়তে পারেন পড়েন, নিজেও কোরআন পড়েন না, বোঝেনও না, আমির হামজা বলবে আপনি শুনবেনও না। আপনি কি হয়েছেন কি? হ্যাঁ, এই জন্য কোরআনে কারিমে 500 আল্লাহর আইন আছে। প্রতিটি আইন জারি করার জন্য ক্ষমতা লাগে, আর সেইটার জন্যই তো আমরা চাচ্ছি যে আজাদ ভাইয়ের মতো 151 জন থাক, প্রত্যেকটা আইন কায়েম করুক। আমরা বসে বসে শুধু প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব পেতেই থাক। কাজ করবো অল্প, সওয়াব পাবো বেশি। এই কথা বলে নাকি? অন্যান্য নবীর উম্মতেরা 950 বছর, 1000 বছর হায়াত পেয়েছে, মাত্র 60 বছর বাঁচবেন, 70 বছর। কি করবেন হায়াত নিয়ে? কিছুই পারবেন না। 950 বছর কোথায়, আর আপনার 50 বছর কোথায়? তারপরেও তারা সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়তো, দিনের বেলা জিহাদ করতো, রোজা রাখা অবস্থায়। তাদের সাথে পারবেন কি করে? এই পারার বুদ্ধি এইটা। এমন কাজ করবেন অল্প কাজে সওয়াব বেশি। হযরত আবু বকর এই কোরআন এক জায়গায় করে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআন পড়বে তার একটা পার্সেন্টেজ ওনার আমলনামায় যাবে। আমরা ভোট দেব একটা, সওয়াব পাবো 18 কোটি। সুবহানাল্লাহ বলতে পারেন না? হিসাবকে আমি মিলাতে পারলাম না। এরপরও যদি আপনার হিসাব না মেলে, আসেন এদিকে আসেন, আসেন আসেন আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব না, সব বুঝে ফেলবে। এরপরে আমার আর বোঝানোর কায়দা নেই আপনাদেরকে। এখন আর কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে হবে না, এখন লাগবে বুখারী শরীফ। বুখারী শরীফ দিলে হবে না? অথচ হবে। ঠিক আছে, কোরআন শরীফ আর লাগবে না, বুখারী নিয়ে আসো। আমি জেলে বসে বসে, ওরা তো 3টা বছর খুবই কষ্ট দিয়েছে, লিখতেও দিত না ভালো, কষ্ট করে মেয়েদের জীবনের ওপরে, সাংসারিক জীবনে কেন গন্ডগোল হয় স্বামীর সাথে, আর এটা মেটাতে হয় কি কি পদ্ধতিতে আমি লিখেছিলাম। এই যে এখানে মাত্র কয়েকটা বই নিয়ে এসেছি, কষ্ট করে মেয়েদের জন্য নিয়ে যান। আদর্শ নারী এবং দাম্পত্য জীবনের কলহ, তার সমাধান। আপনার মেয়ের জন্য, বর জন্য নিয়ে যাবেন, যে ওদেরকে 120 পৃষ্ঠা লেখা আছে, পুরাটা পড়াবেন, আপনার সাথে আর মাথা উঁচু করে কথা বলবেন। এরপরও যেটা বলবো এটা বিয়াদব। এটা নিয়ে যাবেন, যে স্টেজে আছে, যাওয়ার সময় নিয়ে তাদেরকে পড়তে দেবেন। ছেলেদের জন্য একটা আছে, মেয়েদের জন্য আছে। আর 12টা বাজে, আমি 12টার পরে কথা বলা পছন্দ করি না, কারণ এখন তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে কর্মজীবন আছে। আবার এলাকায় যদি নিয়ে আসেন, এই সময় নিয়ে আসবেন না, ওই নভেম্বর ডিসেম্বরে আসবেন। এই সময় আসলে একটু কষ্ট বেশি হয়ে যায় আমার, গরমের সময় তো। ডিসেম্বর একটু শীত থাকে, শীতের ভেতরে ভালো হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, তোমার তেলাওয়াত কি তো আয়াত তেলাওয়াত করে করে আমি শুনিয়েছি, যতটুকু পেরেছি। এখানেই আমল করার তৌফিক দাও।
সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজম ভাই, তোমার এক যুবক বান্দা, তার জীবনের ভালো কাজগুলো কবুল করে নাও, অন্যায়গুলো মাফ করে দাও। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে যুবকগুলো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাবাল্লি সদস্য যারা আছে এর সাথে জড়িত, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি ডক্টর এইসএম হামিদুর রহমান আজাদ ভাই, সাবেক এমপি, আল্লাহ তোমার এই গোলামকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো, অন্যায় যদি কিছু করে থাকে মানব জীবনে মাফ করে দাও। তার মা বাবাকে তুমি কবরে জান্নাতুল ফেরদাউস দান করো। এই উপকূলীয় এলাকায় যত মানুষ কবরে, সাগরে, কত জায়গায় আছে আল্লাহ, এই মানুষগুলোর কবর তুমি আলমে বারজাখকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। জালেমরা 3টা বছর এবং রিমান্ডে, এমন কোন জায়গা নেই শরীরে যেখানে ওরা টর্চার করে না। আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এখন আমি যে বেঁচে আছি এটা আমার কাছে আশ্চর্য লাগে। আমার কণ্ঠটা, শরীরটা পুরা জর্জরিত করে দিয়েছে। তাহলে তোমার কাছে মুসাফির অবস্থায় রাত 12টা বাজে, তাহাজ্জুদের সময়, হাজারো মানুষ নিয়ে দোয়া করছি, আমার কণ্ঠটা, শরীরটা আগের মতো আবার ফিরিয়ে দাও। মা বোনেরা বিভিন্ন জায়গায় যারা বসে আছে এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানাও। এলাকার মানুষের যাদের অভাব আছে আল্লাহ দূর করে দাও। এদের স্বভাবগুলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানাও। রব্বুল আলামিন খুতবার ভেতরে পড়েছিলাম, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা আল মাজলুমিন আল ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানানা আল মুস্তাদআফিনা ফিলিস্তিন। রব্বুল আলামিন ফিলিস্তিনের ভাই বোনদের জন্য তুমি হামে ও নাসির হয়ে যাও। ইসরায়েল নামক এই জালেম, এই অত্যাচারী দখলদার, এই নিকৃষ্ট পৃথিবীর এই অজাত কুজাতদেরকে তুমি পৃথিবীর মানচিত্র থেকে হালাক করে দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। সবাইকে দল মত একসাথে হয়ে 4 মসকে যেন দেখতে পারি বাংলার 56,000 বর্গ মাইল তোমার কোরআন দিয়ে চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।